নমস্কার, হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। দাই আমি কেক হাউসে সবাইকে স্বাগত। আজকে আমি অ্যানিভার্সারি স্পেশাল কেক নিয়ে চলে এসেছি। সেটা কিন্তু খুব ইজি প্রসেসের হবে, কারণ দাই আমি কেক হাউস মানে নিউ অ্যান্ড ইজি কেক ডিজাইন আইডিয়া। চলুন কেকটা শুরু করা যাক। তার এখানে আমি ভ্যানিলা কেক নিয়েছি, আর এখানে কিন্তু আমি রাউন্ড শেপের কেক নিয়েছি। রাউন্ড শেপের কেক দিয়ে আজকে আমি অ্যানিভার্সারি কেক বানাবো, সেটা হার্ট শেপের। সেটা কি করে পসিবল, সেই জন্য কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর এই কেকটা আমি কিন্তু ঘরের ডিম ময়দা দিয়ে বানিয়েছি। এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করে নেব। দেখুন কেকটা কি সফট হয়েছে। প্রথমে আমি 3টে লেয়ারে কেটে নেব, আর উপরে যে লেয়ারটা ছিল সেটা আমি কেটে বাদ করে দিয়েছি। এটাকে আমি দেখুন এক লেভেলে কাটছি। একটা হাত দিয়ে প্রেস করে টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু এক লেভেলে কেটে নিলাম। এই দেখুন ভেতরটা দেখিয়ে দিই কেকের। এবার আমি এইভাবে একটা লেয়ারও কেটে নেব। এখানে চাইলে আপনারা 4টে লেয়ারও করতে পারেন, আমি এখানে 3টে লেয়ারই কাটছি, নাহলে খুব পাতলা হয়ে যাবে কেকের লেয়ারগুলো, সেই জন্য। বেশ 3টে লেয়ার কাটা হয়ে গেল। এবার আমি প্রথম লেয়ারটা নিয়ে নিয়েছি, আর এখানটা আমি সুগার সিরাপ দিয়ে সোপ করব। সুগার সিরাপটা হচ্ছে সমপরিমাণ জল আর সমপরিমাণ চিনি আমি সামান্য একটু ফুটিয়ে নিয়েছি। ব্যাস ঠান্ডা হয়ে গেলে এটা সুগার সিরাপ রেডি। আর এটা কিন্তু কেকের কিন্তু টেস্টটা বাড়িয়ে দেয়। আর এখানটায় আমি এখানে নর্মাল ক্রিমই নিয়েছি, যেহেতু ভ্যানিলা কেক সেহেতু নর্মাল ক্রিমই আমি নিয়েছি। এখানটায় এটাকে ভালো করে স্প্রেড করে দেবো আমি, খুব হালকা হাতে করতে হবে। এবার আমি এখানটায় সেকেন্ড লেয়ার রাখবো। খুব স্মুথলি আস্তে আস্তে করে দিলাম। এবার আমি এখানটা সেকেন্ড লেয়ার রাখলাম। এটা কিন্তু ফার্স্ট লেয়ারটা, এই জন্য আমি এখানে দুদিকে কিন্তু সুগার সিরাপ দিয়ে সোপ করবো। আমি ফার্স্টে সুগার সিরাপ দিয়ে সোপ করে এটাকে আমি উল্টো করে বসিয়ে নিয়েছি। নিয়ে এবার এই জায়গাটা আমি সুগার সিরাপ দিয়ে সোপ করে নেব। নিয়ে আবার সেম প্রসেস ক্রিম দিয়ে আমি আবার থার্ড লেয়ারটা রাখবো। আর তার সাথে বলি, এরকম সুন্দর সুন্দর নিউ অ্যান্ড ইজি কেক ডিজাইন আইডিয়া পাওয়ার জন্য যারা আমার ফেসবুকে নতুন মতো তারা কিন্তু অবশ্যই পেজটা লাইক করে নেবেন। আর যারা আমার ইউটিউবে নতুন মতো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন মিলে অলটা ক্লিক করে দেবেন, কারণ আমি যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো আপনারা কিন্তু আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করা হচ্ছে, অবশ্যই একটু চেক করে নেবেন। আমরা অ্যানিভার্সারি স্পেশাল কেক রয়েছে, ডল কেক রয়েছে, মার্মেড থিমি কেক রয়েছে, প্রচুর কেক, সানফ্লাওয়ার কেক রয়েছে, টি কাপ থিমি কেক রয়েছে, প্রচুর। একটু চেক করে নিলে আপনারা দেখতে পারবেন প্রচুর কেক রয়েছে। তারপর সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম। অ্যান্ড আপনাদের যদি কোনো কেকের ডিজাইন দেখতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেইভাবে আপনার সাথে শেয়ার করে নেবো সেই ভিডিও। এবার আমি দেখুন এরপরে আমি 4টে দিকে দাগ টেনে নিচ্ছি। প্রথমে আগে একটা প্লাস চিহ্ন করে নেবো কেকের উপরে। প্লাস চিহ্ন করে নিয়ে এবার আমি এটাকে দেখুন ভি শেপে আমি কাটছি। খুব ইজি প্রসেস। যার কাছে রাউন্ড শেপ রয়েছে মানে হার্ট শেপ নেই, সেও কিন্তু খুব সুন্দর প্রসেসে হার্ট শেপের কেক বানিয়ে দিতে পারবে। আমার কাছে রয়েছে হার্ট শেপের, তা আমি রাউন্ড শেপে বানালাম, কারণ আপনার সাথে ভিডিওটা শেয়ার করবো বলে। ভালো করে ভি শেপে কেটে নিলাম। আর এই ভিডিও সংক্রান্ত যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে করবেন, আমি অবশ্যই কিন্তু আপনাদের অ্যান্সার দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই কিন্তু করবেন। এবার এই জায়গাটা আমি হালকা করে ক্রিম দিয়ে দেবো, দিয়ে আমি এই যে 2টো লেয়ার কেটেছিলাম 2টো লেয়ারটা আমি এখানটায় বসিয়ে নেব। দেখুন 2টো লেয়ার আমি এখানটায় বসিয়ে নিলাম। নাইফ দিয়ে সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেবো। দিয়ে আমি এই জায়গাটা একটু মাঝখানটা একটু কেটে নেবো, জাস্ট অল্প সামান্য একটুখানি কেটে নেব, জাস্ট ফিনিশিংটা দেওয়ার জন্য। এবার আমি পুরোটা একদম ক্রিম দিয়ে নেবো পুরোটাই।
একটু ক্রিমটা একটু বেশি করে দিতে হবে যাতে খুব সুন্দর করে আর ক্রিমটা যাতে দেওয়া যায় কেকের উপরে, সেই জন্য। আপনারা চাইলে একবারে এভাবে ক্রিম দিতে পারেন বা পাইপিং ব্যাগে ক্রিম ভরেও দিতে পারেন, সেটা কিন্তু খুব ইজি হয়। যারা খুব নতুন তাদেরকে বলি, তারা কিন্তু খুব ইজি প্রসেসের পাইপিং ব্যাগে ভরেও ক্রিম দিতে পারেন। এবার এটা ভালো করে ক্রিম দিয়ে আমি এটাকে ফ্রিজে 10 মিনিটের জন্য সেট করে নেব। অবশ্যই কিন্তু ক্রিমটা দিয়ে অবশ্যই চেষ্টা করবেন আধ ঘন্টা ফ্রিজে সেট করার। তাহলে কি হবে, এই যে এখানে আমি হালকা কালার বা হোয়াইট কালার দিয়ে আমি এখানে ক্রিমটা দিচ্ছি, এরপর আমি যখন কেকের উপরে কোনো ডিপ কালারটা দেবো সেটা কিন্তু হালকা কালারটা অ্যাবজর্ব করে নেবে, সেক্ষেত্রে কিন্তু কেকের লুকটা পুরো নষ্ট হয়ে যেতে পারে। আর অল্প সময়ের জন্য যদি কেক বানানো হয় সেক্ষেত্রে অ্যাবজর্ব করবে না। যখন কেকটা অনেক দিন থাকছে বা সারা রাত ফ্রিজে থাকছে, তো সেক্ষেত্রে সকালে দেখতে পারবেন একটু হলেও কিন্তু ডিপ কালারটা অ্যাবজর্ব করে নিয়েছে লাইট কালার। তো সেক্ষেত্রে একটু ফ্রিজে সেট করে নেওয়াটাই ভালো। আমি একদম বেসেও কিন্তু ক্রিম দিয়ে নেব। আমি বেসটা ফাঁকা রাখি না, বেসে ক্রিম দিই, নাহলে কিন্তু একটু মানে ফিনিশিংটা মনে হয় না শেষ হয়েছে এরকম মনে হয়। তো ভালো করে বেসেও আমি ক্রিম দিয়ে নিলাম, হোয়াইট কালার ক্রিম দিয়ে নিচ্ছি। আমি কিন্তু পুরোপুরি ঠিকঠাক করে ক্রিমটা মানে একদম ঠিক করে দিইনি, কারণ কেকের পরে কিন্তু পুরো ডেকোরেশনটা দিয়ে কেকটা কিন্তু পুরো একদম ঢেকে যাবে ডেকোরেশনে, সেই জন্য পুরো কভার আপ হয়ে যাবে। প্রথমে এখানে আমি সাদা কালারের ক্রিম নিয়েছি, আর দেখুন এখানটা কিন্তু আমি স্টার নজেলটা নিয়েছি, নিয়ে পুরো কেকটা আমি রোজ করে দেবো। খুব ইজি, দেখুন একটা রাউন্ড স্টার দিয়ে একটা রাউন্ড, খুব ইজি। ছোটো ছোটো কতগুলো রোজ হয়ে যাচ্ছে। আমি এইভাবে পুরো কেকটাকে কভার আপ করে দেবো। ভেতরটা আমি এখানে দিয়ে দেবো কেকের একদম আগে। আমি রাউন্ডটা করে নিলাম, তারপরে ভেতরটা দিলাম। এবার আমি সাইডটাতে দিয়ে দেবো। সব থেকে কেকে না এই বেসটা দিয়ে তারপরে কেকে উপরে উঠলে মানে বেসটা রাউন্ড করতে করতে ডিজাইনটা তারপরে উপরের দিকে উঠলে কেকের কিন্তু মানে ফিনিশিং লুকটা হয়, ফিনিশিং হয় ডিজাইনটা। রেডি পুরো রোজ দিয়ে। এরপরে আমি ছোট্ট ছোট রেড কালারের রোজ দেবো, আর একদম ছোট্ট একটা স্টার নজেল নেব। একটা জিনিস এখানে আমি বলি, ছোট্ট একটা টিপস, যতই রেড কালার ডাইরেক্ট ক্রিমের পরে দিয়ে দিন না কেন, একদম পুরো ডার্ক কিন্তু ক্রিমটা হবে না, মানে একদম পুরো ডার্ক রেড কোনোভাবেই হবে না। তো সেক্ষেত্রে কী করতে হবে, প্রথমে পাইপিং ব্যাগে একটু রেড কালার ডাইরেক্ট নিয়ে নিতে হবে। আমি এখানে জেল কালার অ্যাড করেছি, নিয়ে ভালো করে পাইপিং ব্যাগটা একটুখানি লাগিয়ে নিতে হবে। এর মধ্যে এবার ক্রিমটা, এই যে রেড ক্রিমটা, হালকা রেড কালারের যে ক্রিমটা নিয়েছি এটাকে অ্যাড করতে হবে। এইভাবে ঠিক করে নিয়ে এই দেখুন পুরো কিন্তু রেড কালারটা পড়ছে। এবার আমি ছোট ছোট করে রোজ দিয়ে নেব। আমি কিন্তু পুরো কেকটাতেই দেবো, কিন্তু একটা দুটো করে। এই দেখুন ঠিক 4টে রোজের মাঝখানে একটা করে ছোট ছোট করে রোজ দিচ্ছি। মানে হোয়াইটের পরে রেড রোজ না মানে অসাধারণ লাগছে। আপনাদের ভিডিওতে জানি না কতটা ভালো লাগছে, সামনে থেকে কিন্তু কেকটা অসাধারণ লাগছিল। ছোট ছোট করে রোজ একটা একটা করে। আমি এবার সাইডেও দিয়ে দেবো একটা একটা করে। যেখানে যেখানে একটু গ্যাপ রয়ে গেছে আমি সেখানে একটু স্টার দিয়ে দিচ্ছি, মানে হোয়াইট কালার রোজ দেওয়ার পরে আমি দেখছি মাঝে মাঝে একটা জায়গায় একটু গ্যাপ আছে একটুখানি, তো সেখানটা আমি একটা করে স্টার দিয়ে ফুল ফিল আপ করে নিলাম। কারণ আমি সাইডে দুটো করে রোজ দিয়ে দেবো, ছোট্ট ছোট্ট করে রেড রোজ। আর এখানে একটা করে আমি এখানে লিপ দেবো। এখানটা আমি লিপ নজেল ব্যবহার করেছি আর গ্রিন কালার ক্রিম নিয়েছি। ছোটো ছোটো করে একটা একটা করে লিপ দিয়ে দিলাম। আর এই বেসের চারিদিকে আমি একটা করে ছোটো ছোটো করে ডট ডট দিয়ে দেবো, তাহলে কিন্তু পুরো ফিনিশিং লুকটা হয়ে যাবে। আর এখানটায় আমি একটা একটা করে ছোট্ট ছোট্ট করে স্টার দিয়ে দিচ্ছি একদম। মানে বেসটা ফাঁকা রাখাটা ভালো লাগে না, একটু বেসটা একটু ডিজাইন থাকলে দেখতে ভালো লাগে।
খুব ডিজাইন না, একটু হালকা ডিজাইন। এবার আমি এর উপরে একটু গোল্ডেন ডাস্ট, একটু সিলভার ডাস্ট আর একটা করে ছোট সুইট বল দিয়ে দেবো। একটু করে দিয়ে দেবো ডাস্টগুলো। একটা করে আমি এখানে সুইট বল দিলাম। আর গোল্ডেন কালার, এরপর সিলভার কালার থাকলে সিলভার কালারও দিতে পারেন, সেটা কিন্তু বেশি ফোটে। তো অলমোস্ট কেক রেডি। আপনাদের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে করবেন, আমি অবশ্যই অ্যান্সার দেবো। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই যারা আমার নতুন মেম্বার ফেসবুকের লাইক করে দেবেন।